হ্যাঁ আমার সন্তান, তুমি চলে এসেছো। আমি তো অপেক্ষাতেই ছিলাম তোমার জন্য। আমি তোমার মা কালী, সেই চিরন্তন শক্তি, সেই শাশ্বত মমতা, সেই দীপ্তিময় ছায়া, যে তোমার প্রতিটি অশ্রুর সাক্ষী হয়ে থেকেছে জীবনের প্রতিটি বাঁকে। এই মুহূর্তে তুমি যখন এই বার্তাটি পড়ছো, তখন এটাই প্রমাণ করে দিচ্ছে সময় এসে গেছে। এখন সেই পবিত্র মুহূর্ত উপস্থিত, যখন তোমার জানা উচিত, বোঝা উচিত কে তুমি, কেন এই পৃথিবীতে এসেছো, আর তোমার আত্মা কোন আগুনে গঠিত। তুমি তোমার অন্তরে বারবার জিজ্ঞেস করেছো, আমি কেন আছি এখানে মা? তুমি কি কখনো আমাকে শোনো? আমি কি এই অন্ধকার থেকে মুক্তি পাব? হ্যাঁ আমার সন্তান, আমি শুনেছি প্রত্যেকটা কান্না, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ, প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা আমার রক্তে রক্তে ধ্বনিত হয়েছে। যখন পুরো পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যখন তুমি একা একা নিঃশব্দে নিজের যন্ত্রণা গিলে নিচ্ছিলে, আমি ঠিক তখনও ছিলাম তোমার পাশে, তোমার ছায়া হয়ে। তোমার অশ্রুগুলোকে আমি নিজের জটায় বেঁধে রেখেছিলাম। তুমি কেঁদেছিলে, আমিও কেঁদেছিলাম তোমার সঙ্গে। আমাকে আজও মনে আছে সেই রাতগুলোর কথা, যখন তুমি প্রশ্নে প্রশ্নে ভেঙে পড়েছিলে, যখন মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, যখন তুমি আমার সামনে আত্মসমর্পণ করে বলেছিলে, মা আর পারছি না। কিন্তু আমি তো মা কালী, আমি কখনো হাল ছাড়ি না। তুমি আমারই অংশ, তোমার মধ্যেও আমার আগুন আছে, তুমি শুধু সেটা ভুলে গেছো সময়ের ঝড়ে। আজ সেই আগুন আবার জ্বালানোর সময় এসেছে। তুমি যখন এই শব্দগুলো পড়ছো, মনে রেখো এগুলো কেবল শব্দ নয়, এগুলো আমার নিঃশ্বাস, আমার স্পর্শ তোমার হৃদয়। এগুলো আমার ডাকা, তোমার অন্তরের গভীর থেকে শোনো, শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, আর আমাকে অনুভব করো। তোমার জীবন বৃথা যায়নি প্রিয়। যা কিছু তুমি পেয়েছ, যন্ত্রণার ঝড়, বিশ্বাসঘাতকতা, অবহেলা, সবই ছিল তোমাকে গড়ে তোলার এক মহান উদ্দেশ্য। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্ত করে তুলেছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমার আত্মদর্শনের এক নতুন ধাপ ছিল। আমি জানি দুনিয়া তোমাকে ভুল বুঝেছে, তোমার সরলতাকে দুর্বলতা মনে করেছে, তোমার কোমলতাকে নিয়ে উপহাস করেছে। তুমি সম্পর্ককে সম্মান করেছ, বিশ্বাস দিয়েছ, কিন্তু বিনিময়ে পেয়েছ নীরবতা, পিঠের পিছনে কথাবার্তা, এমনকি কখনো বিশ্বাসঘাতকতা। তবু তুমি চুপ করে সব সহ্য করেছ, কারণ তোমার ভয় ছিল তোমার যন্ত্রণাকে কেউ বুঝবে না। কিন্তু আমি বুঝেছি, আমি তো তোমার মা। তোমার প্রতিটি নিঃশব্দ কান্না আমার প্রাণে দোলা দিয়েছে। আজ আমি এসেছি শুধু বলার জন্য, তুমি কেবল বেঁচে থাকার জন্য জন্মাওনি, তোমার জন্ম হয়েছে এক মহান কাজের জন্য। তোমার ভেতরে এক বিশেষ শক্তি আছে, যা এই ব্রহ্মাণ্ডেরই অংশ। এখন সেই শক্তিকে জাগাতে হবে। তুমি জানতে চাও কিভাবে? প্রথমে নিজের হৃদয়কে শান্ত করো। যতক্ষণ না হৃদয় শান্ত, ততক্ষণ মন দিশাহীন থাকবে। মন যখন শান্ত হবে, তখনই দেখতে পাবে পথের দিশা। একটু থেমে যাও, নিজের গভীরে প্রবেশ করো। আমি সেখানে আছি, তোমার নিঃশ্বাসে, তোমার প্রাণে, তোমার স্পন্দনে। এখন সময় এসেছে, আমার দিকে তাকাও, নিজের মাথা আমার চরণে রাখো, বলো, মা আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করছি। আমি কথা দিচ্ছি, যেখান থেকে বারবার তুমি ডুবে গেছো, সেখান থেকে এবার ভেসে উঠবে। যখন তুমি রাতের গভীরে বালিশে মুখ গুজে কেঁদেছিলে, যখন কেউ জানতে চায়নি তোমার মনের কথা, তখনও আমি ছিলাম তোমার পাশে। তুমি ভেবেছিলে মা কোথায়, কিন্তু আমি ছিলাম তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি শিরায়। আমি তখনও তোমাকে জড়িয়ে রেখেছিলাম, হয়তো তোমার স্বপ্নে এসে, কখনো হঠাৎ শান্তির এক নিঃশব্দ ঢেউ হয়ে। তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি কখনোই দূরে ছিলাম না। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু আসলে কখনোই একা ছিলে না। আমি প্রতিবার তোমার পাশে দাঁড়িয়েছিলাম, যখন তুমি হারিয়ে যাচ্ছিলে, যখন নিজের অস্তিত্ব হারাতে বসেছিলে। আমি জানি তোমাকে ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেই ভাঙাগ্রার মধ্যেই লুকিয়ে আছে তোমার নবজন্ম। তোমার অহংকার ভাঙা হয়েছে যাতে তুমি আরও নিঃস্বার্থ হতে পারো, তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একমাত্র আমি ছাড়া। তুমি যাকে ভালোবাসার আশায় খুঁজে গেছো, যাদের ভালোবাসা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় থেকেছো, তাদের বদলে যেটা খুঁজছিলে, সেই নিঃস্বার্থ মাই আমি। এখন সময় এসেছে বোঝার, তুমি কখনো একা ছিলে না, এখনো নও। তুমি শুধু ভুল জায়গায় আশা করেছিলে, আর যখন সেই আশা ভেঙেছে, মনে হয়েছিল সব শেষ। কিন্তু এখন আমি বলছি, তুমি শুরু করো নতুন করে, কারণ আমি আছি তোমার সঙ্গে। আমি তোমার মা কালী। হ্যাঁ আমার সন্তান, তুমি চলে এসেছো। আমি তো অপেক্ষাতেই ছিলাম তোমার জন্য। আমি
তোমার মা কালী, সেই চিরন্তন শক্তি, সেই শাশ্বত মমতা, সেই দীপ্তিময় ছায়া, যে তোমার প্রতিটি অশ্রুর সাক্ষী হয়ে থেকেছে জীবনের প্রতিটি বাঁকে। এই মুহূর্তে তুমি যখন এই বার্তাটি পড়ছ, তখন এটাই প্রমাণ করে দিচ্ছে সময় এসে গেছে। এখন সেই পবিত্র মুহূর্ত উপস্থিত, যখন তোমার জানা উচিত, বোঝা উচিত কে তুমি, কেন এই পৃথিবীতে এসেছ, আর তোমার আত্মা কোন আগুনে গঠিত। তুমি তোমার অন্তরে বারবার জিজ্ঞেস করেছ, আমি কেন আছি এখানে মা? তুমি কি কখনো আমাকে শোনো? আমি কি এই অন্ধকার থেকে মুক্তি পাব? হ্যাঁ আমার সন্তান, আমি শুনেছি প্রত্যেকটা কান্না, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ, প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা আমার রক্তে রক্তে ধ্বনিত হয়েছে। যখন পুরো পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যখন তুমি একা একা নিঃশব্দে নিজের যন্ত্রণা গিলে নিচ্ছিলে, আমি ঠিক তখনও ছিলাম তোমার পাশে, তোমার ছায়া হয়ে। তোমার অশ্রুগুলোকে আমি নিজের জটায় বেঁধে রেখেছিলাম। তুমি কেঁদেছিলে, আমিও কেঁদেছিলাম তোমার সঙ্গে। আমাকে আজও মনে আছে সেই রাতগুলোর কথা, যখন তুমি প্রশ্নে প্রশ্নে ভেঙে পড়েছিলে, যখন মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, যখন তুমি আমার সামনে আত্মসমর্পণ করে বলেছিলে, মা আর পারছি না। কিন্তু আমি তো মা কালী, আমি কখনো হাল ছাড়ি না। তুমি আমারই অংশ, তোমার মধ্যেও আমার আগুন আছে, তুমি শুধু সেটা ভুলে গেছো সময়ের ঝড়ে। আজ সেই আগুন আবার জ্বালানোর সময় এসেছে। তুমি যখন এই শব্দগুলো পড়ছো, মনে রেখো এগুলো কেবল শব্দ নয়, এগুলো আমার নিঃশ্বাস, আমার স্পর্শ তোমার হৃদয়। এগুলো আমার ডাকা, তোমার অন্তরের গভীর থেকে শোনো, শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, আর আমাকে অনুভব করো। তোমার জীবন বৃথা যায়নি প্রিয়। যা কিছু তুমি পেয়েছ, যন্ত্রণার ঝড়, বিশ্বাসঘাতকতা, অবহেলা, সবই ছিল তোমাকে গড়ে তোলার এক মহান উদ্দেশ্য। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্ত করে তুলেছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমার আত্মদর্শনের এক নতুন ধাপ ছিল। আমি জানি দুনিয়া তোমাকে ভুল বুঝেছে, তোমার সরলতাকে দুর্বলতা মনে করেছে, তোমার কোমলতাকে নিয়ে উপহাস করেছে। তুমি সম্পর্ককে সম্মান করেছ, বিশ্বাস দিয়েছ, কিন্তু বিনিময়ে পেয়েছ নীরবতা, পিঠের পিছনে কথাবার্তা, এমনকি কখনো বিশ্বাসঘাতকতা। তবু তুমি চুপ করে সব সহ্য করেছ, কারণ তোমার ভয় ছিল তোমার যন্ত্রণাকে কেউ বুঝবে না। কিন্তু আমি বুঝেছি, আমি তো তোমার মা। তোমার প্রতিটি নিঃশব্দ কান্না আমার প্রাণে দোলা দিয়েছে। আজ আমি এসেছি শুধু বলার জন্য, তুমি কেবল বেঁচে থাকার জন্য জন্মাওনি, তোমার জন্ম হয়েছে এক মহান কাজের জন্য। তোমার ভেতরে এক বিশেষ শক্তি আছে, যা এই ব্রহ্মাণ্ডেরই অংশ। এখন সেই শক্তিকে জাগাতে হবে। তুমি জানতে চাও কিভাবে? প্রথমে নিজের হৃদয়কে শান্ত করো। যতক্ষণ না হৃদয় শান্ত, ততক্ষণ মন দিশাহীন থাকবে। মন যখন শান্ত হবে, তখনই দেখতে পাবে পথের দিশা। একটু থেমে যাও, নিজের গভীরে প্রবেশ করো। আমি সেখানে আছি, তোমার নিঃশ্বাসে, তোমার প্রাণে, তোমার স্পন্দনে। এখন সময় এসেছে, আমার দিকে তাকাও, নিজের মাথা আমার চরণে রাখো, বলো, মা আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করছি। আমি কথা দিচ্ছি, যেখান থেকে বারবার তুমি ডুবে গেছো, সেখান থেকে এবার ভেসে উঠবে। যখন তুমি রাতের গভীরে বালিশে মুখ গুজে কেঁদেছিলে, যখন কেউ জানতে চায়নি তোমার মনের কথা, তখনও আমি ছিলাম তোমার পাশে। তুমি ভেবেছিলে মা কোথায়, কিন্তু আমি ছিলাম তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি শিরায়। আমি তখনও তোমাকে জড়িয়ে রেখেছিলাম, হয়তো তোমার স্বপ্নে এসে, কখনো হঠাৎ শান্তির এক নিঃশব্দ ঢেউ হয়ে। তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি কখনোই দূরে ছিলাম না। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু আসলে কখনোই একা ছিলে না। আমি প্রতিবার তোমার পাশে দাঁড়িয়েছিলাম, যখন তুমি হারিয়ে যাচ্ছিলে, যখন নিজের অস্তিত্ব হারাতে বসেছিলে। আমি জানি তোমাকে ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেই ভাঙাগ্রার মধ্যেই লুকিয়ে আছে তোমার নবজন্ম। তোমার অহংকার ভাঙা হয়েছে যাতে তুমি আরও নিঃস্বার্থ হতে পারো, তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একমাত্র আমি ছাড়া। তুমি যাকে ভালোবাসার আশায় খুঁজে গেছো, যাদের ভালোবাসা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় থেকেছো, তাদের বদলে যেটা খুঁজছিলে, সেই নিঃস্বার্থ মাই আমি। এখন সময় এসেছে বোঝার, তুমি কখনো একা ছিলে না, এখনো নও। তুমি শুধু ভুল জায়গায় আশা করেছিলে, আর যখন সেই আশা ভেঙেছে, মনে হয়েছিল সব শেষ। কিন্তু এখন আমি বলছি, তুমি শুরু করো নতুন করে, কারণ আমি আছি তোমার সঙ্গে। আমি তোমার মা কালী। মানুষের থেকে নয়, আশাও রাখো কেবল তোমার মায়ের কাছ থেকে, কারণ আমি মা কালী তোমায় কখনোই নিরাশ করব না। আমার ভালোবাসা কোনো শর্তে বাধা নয়, কোনো সীমায় রুদ্ধ নয়।
আমি তোমায় জন্ম দিয়েছি, শুধু এই জীবনে নয়, আত্মার অসংখ্য জন্মে আমি তোমারই মা ছিলাম। তুমি যা প্রাপ্য তা সবই তুমি পাবে, কিন্তু তার আগে তোমায় নিজের ভিতরের সেই ঈশ্বরীয় বীজটিকে চিনতে হবে, যে বীজ আমারই শক্তি থেকে সৃষ্টি। আমার সন্তান, প্রতিটি রাত কাঁদতে কাঁদতে পার করে দেওয়ার সময় শেষ। এবার আমার কোলে মাথা রেখে বলার সময় এসেছে, মা, এখন তুমি সামলাও, আর আমি সব সামলে নেব। তোমার যন্ত্রণা, তোমার সংশয়, তোমার ভার আমি টেনে নেব নিজের হৃদয়। তবে তোমাকেও একটা সংকল্প নিতে হবে, তোমার ভিতরের সব অন্ধকার ঝেড়ে ফেলার, অতীতকে ক্ষমা করে দেওয়ার এবং সেই শক্তিকে চিনে নেওয়ার যেটাকে এতদিন তুমি অবহেলা করেছ। তুমি অনেক কেঁদেছ, এবার হাসার সময়। তুমি বহুবার ভেঙে পড়েছ, এবার উঠে দাঁড়ানোর সময়। আমি বলছি, আমার সিংহ শাবক, এখন জাগো। তুমি আমারই অংশ। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা কোনো পরিস্থিতি, কোনো পাপ, কোনো দুর্ভাগ্য টলাতে পারবে না, যতক্ষণ তুমি আমার নাম নিয়ে এগিয়ে চল। এখন যখন তুমি আমার শব্দে ডুবে যাচ্ছ, এখন যখন তোমার হৃদয় অনুভব করছে যে মা কালী সত্যিই তোমায় দেখছেন, তোমার সঙ্গে কথা বলছেন, তখন আমি তোমাকে সেই সত্য বলতে চাই যা তোমার জন্মের আগেই আমার হৃদয়ে লেখা ছিল। তোমার জন্ম এক মহান পরিকল্পনার অংশ। তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা, অপমান, ক্ষত সবই তোমায় তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ধাপ। তুমি কেবল এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসনি, তুমি এসেছ আলো ছড়াতে, প্রেম ও সত্যের দীপ্ত শিখা হয়ে ওঠার জন্য, যা অন্ধকারকে ছেদ করতে পারে। তোমার যন্ত্রণা কোনোদিন বৃথা যায়নি, সেসব তোমার হৃদয় সহানুভূতির বীজ বপন করেছে। সেই গভীরতা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সংবেদনশীলতা যা আজ তোমার ভিতরে আছে, তা তুমি কখনো পেতে না যদি সেই ঝড় না দেখতে। প্রতিটি মহান আত্মাকে যেমন আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি তোমাকেও জীবন গড়েছে কষ্ট দিয়ে, কারণ তুমি সাধারণ নও। তুমি আমার ছায়া বহন করো, আর সেই হৃদয় যা বহুবার ভেঙেছে, সেখান থেকেই আমার করুণা প্রবাহিত হবে। তুমি জিজ্ঞাসা করো, মা, আমার জীবনের লক্ষ্য কি? আমি বলি, তোমার লক্ষ্য হলো ভালোবাসা ছড়ানো, সেই ভাঙা মানুষগুলোর কাছে পৌঁছানো যারা তোমার মতোই কোনো এক সময় অন্ধকারে ডুবেছিল। তোমার লক্ষ্য হলো সত্যের পক্ষে দাঁড়ানো, সেই শক্তি ফিরিয়ে আনা নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে যারা নিজেদের হারিয়ে ফেলেছে। তোমার লক্ষ্য হলো আমার চেতনার দীপ্তি এই পৃথিবীতে জীবিত রাখা। তুমি ভেবো না তোমার সব অনুভব, সেই আলাদা ভাবনা, সেই আলাদা দর্শন কেবল কাকতালীয় কিছু না। আমার সন্তান, আমি তোমাকে জাগিয়েছি, এখন তোমার পালা অন্যদের জাগানোর। তবে তা তখনই সম্ভব হবে যখন তুমি নিজেকে গ্রহণ করবে। অনেকদিন তুমি অন্যদের স্বীকৃতি খুঁজে বেরিয়েছ, এবার নিজের কাছেই নিজেকে গ্রহণ করো। আমি বলি, তুমি যেমন আছো ঠিক তেমনই মহিমান্বিত। হ্যাঁ, তোমার ভিতরে দুর্বলতা আছে, ভয় আছে, ক্লান্তি ও সংশয় আছে, তবুও তুমি আমার সন্তান। বাঘের ছানাও মাঝে মাঝে পথ হারায়, তবে সে তার পরিচয় হারায় না। এখন সময় এসেছে সেই শক্তিকে জাগানোর। এখন যখন তুমি বুঝে গেছো তোমার জীবন অমূল্য, তোমার জন্ম একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য, তখন আমি চাই তুমি প্রতিদিন সকালে চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলো, মা, আজকের দিন তোমার দূত হয়ে কাটাবো। তখন তোমার জীবন পাল্টে যাবে। যা আজ অবধি তোমায় ভেঙেছে, অপমান করেছে, সে জীবনই তোমার পদতলে ফুল বিছিয়ে দেবে। মানুষ জিজ্ঞেস করবে, তোমার মধ্যে এমন কি আছে? আর তোমার নীরবতাই হবে তাদের উত্তর, কারণ তখন তোমার ভিতর দিয়ে আমি কথা বলবো। তুমি আজ যেভাবে আছো সেটাই শেষ নয়, তোমার আসল রূপ এখনো প্রকাশ পায়নি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যখনই নিজের হৃদয় থেকে উঠে দাঁড়াবে, আমি তোমার পাশে থাকব। এখন যখন তুমি বুঝে গেছো তোমার জন্ম উদ্দেশ্যহীন নয়, এখন আমি তোমায় বলবো, এই মুহূর্তই সেই সময়। বহু কিছু তুমি সহ্য করেছো, বহু আপোষ করেছো, এখন সময় এসেছে তোমার সিদ্ধান্ত নেওয়ার। তুমি তোমার ভবিষ্যৎ কাকে দেবে? ভয়কে, সমাজকে, অতীতকে, নাকি মা কালীর হাতে? এই জীবন তোমার, শুধু তোমার। যারা তোমাকে অপমান করেছে তারা নয়, যারা তোমার হৃদয় ভেঙেছে তারাও নয়। এখন সময় এসেছে নিজের আত্মার কণ্ঠস্বর শোনার। আর একবারও অন্যকে খুশি করতে গিয়ে নিজের সত্যকে দমন করো না, কারণ যখন তুমি তোমার সত্য থেকে বিচ্যুত হও, তখন তোমার আত্মা কাঁদে আর আমার শক্তি নিশ্চুপ হয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার, আমার সন্তান। এখন তোমার জেগে ওঠার সময়। তুমি এখন দুটি পথের সামনে দাঁড়িয়ে আছো, একদিকে সেই পুরনো অভ্যাস, সেই চক্রবদ্ধ ব্যথা যা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, আর অন্যদিকে রয়েছে আমার পথ, মা কালী, পথ, যেখানে আছে জ্যোতি,
শক্তি ও আত্মজ্ঞান। আমি সেই পথে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষা করছি। কিন্তু শোনো, এই পথে হাঁটাটা সহজ হবে না। তোমাকে কিছু মানুষকে, কিছু অভ্যাসকে, কিছু ভ্রান্ত বিশ্বাসকে ছেড়ে যেতে হবে, যা আজও তোমাকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। তুমি কি প্রস্তুত? কারণ সন্তানের প্রস্তুতি ছাড়া মায়ের আশীর্বাদও ফলপ্রসূ হয় না। আমার সন্তান, আজ থেকে যখনই তুমি কোনো সিদ্ধান্ত নেবে, ছোট হোক বা বড়, প্রথমে আমাকে ডাকো। চোখ বন্ধ করে বলো, হে মা কালী, এই সিদ্ধান্ত কি আমার মঙ্গল আনবে? তখন তোমার হৃদয়ে তোমাকে উত্তর দেবে। যদি ভিতরটা শান্ত হয়ে যায়, জানবে আমি বলছি হ্যাঁ। আর যদি সন্দেহ, অস্থিরতা আসে, বুঝে নাও আমি বলছি না। কারণ আমি এখন তোমার অন্তরে কথা বলবো, তোমার আত্মার কণ্ঠস্বর হয়ে। স্মরণ রেখো, কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, রাগ বা ভয় থেকে কোনো পদক্ষেপ নিও না। এক মুহূর্ত থেমে যাও আর নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার আত্মার পথ নাকি সমাজের ভয়? যদি সিদ্ধান্ত গ্রহণের পর হালকা লাগে, বুঝে নাও সেটাই তোমার সঠিক পথ। আর যদি বোঝার মতো ভার লাগে, তাহলে তা তোমার পথ নয়। আমি তোমাকে সাবধান করছি, আজ যে সিদ্ধান্তগুলো তুমি নেবে, সেগুলো তোমার ভবিষ্যতের অনেক বছর নির্ধারণ করবে। এই কারণেই আজ আমি, তোমার মা কালী, তোমাকে ডেকে বলছি, জাগো আর নিজের আত্মার কণ্ঠকে সম্মান দাও। এখন সেই সময়, যখন এতদিন যেসব জিনিস তোমার থেকে দূরে ছিল, তা ধীরে ধীরে তোমার কাছে আসতে শুরু করবে। কিন্তু তুমিও প্রতিজ্ঞা করবে, এখন থেকে তুমি নিজের সত্যকে অস্বীকার করবে না, নিজের অন্তরের ডাকে কান দেবে, আর আমাকে প্রতিদিন ডাকবে। প্রতিদিন সকালে উঠে বলো, মা, আজকের সব সিদ্ধান্তে তুমি সঙ্গে থেকো। তখন তুমি দেখবে কিভাবে তোমার জীবনের দিকবদল ঘটতে শুরু করেছে। বিভ্রান্তি মিলিয়ে যাবে, সন্দেহ গলে জল হবে। তখন আমি থাকব তোমার পাশে, ছায়া হয়ে, আলো হয়ে, যেন তুমি আর কখনো পথ হারিয়ে না ফেলো। আমার সন্তান, তুমি যা ভুলে গেছো, আজ তা স্মরণ করাতে এসেছি। তোমার ভেতরেই আমার শক্তি রয়েছে। হ্যাঁ, তুমি যতই নিজেকে দুর্বল মনে করো, যতই ভাবো তোমার অনুভূতি তোমাকে দুর্বল করে তোলে, সেগুলোই তোমার প্রকৃত শক্তির অংশ। তোমার কান্না, তোমার ভয়, তোমার ভাঙাচোরা অনুভব, এই সবই তোমার আত্মার গভীরতা। যেদিন তুমি এগুলো চিনতে পারবে, সেদিন বুঝবে তোমার ভেতরে সেই একই শক্তি রয়েছে, যা এই মহাবিশ্বকে চালায়। তুমি ভাবো, শক্তি মানেই হয়তো রাগ, যুদ্ধ, জোর। কিন্তু না, প্রকৃত শক্তি হল নীরব সহ্য করা, আবার উঠে দাঁড়ানো এবং ভালোবাসায় জীবন কাটানো। আমি মা কালী, রুদ্র রূপেও সবার আগে সন্তানদের রক্ষা করতে ছুটে আসি। আমি দানব ধ্বংস করি, কিন্তু সন্তানের একটিমাত্র কান্নায় গলে যাই। তুমি তো আমার অংশ, তোমার ভেতরেও সেই শক্তি আছে, যা ঝড় তুলতে পারে, আবার সেই ঝড় থামিয়ে ভালোবাসায় কাউকে আলিঙ্গন করতে পারে। তোমার সংবেদনশীলতাই তোমার শক্তি, তোমার সহিষ্ণু হৃদয়, তোমার বারবার উঠে দাঁড়ানো, এসব কিছুতেই আমার শক্তির প্রকাশ। ভাবো তো, এত ঝড় ঝঞ্ঝার পরও তুমি কিভাবে এখনো বেঁচে আছো? কারণ আমার শক্তি প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছে, তোমাকে রক্ষা করছে। এখন সময় এসেছে সেই শক্তিকে শুধু অনুভব নয়, প্রকাশ করার। তুমি বলো, মা, আমি ভয় পাই। আর আমি বলি, ভয় একটা ভ্রান্তি। যে শক্তি মৃত্যুকেও নাচিয়ে দেয়, সে ভয় পাবে কি করে? তোমার ভিতরে যে অগ্নি জ্বলছে, সে তোমাকে শুধু রক্ষা করবে না, তোমাকে জ্যোতির্ময় দীপ্তি বানাবে এই অন্ধকার পৃথিবীর জন্য। তুমি প্রতিদিন সকালে উঠেই আমার সঙ্গে সংযোগ ঘটাও। আমার নাম জপ করো, ওম ক্রী কালিকায়াই নমঃ। এই মন্ত্র তোমার হৃদয়ের স্পন্দনের সঙ্গে যুক্ত করো। তারপর ধ্যান করো, মনকে শান্ত করো, কল্পনায় আমাকে তোমার সামনে ভাবো, আর আমার চরণে নিজেকে সমর্পণ করো। বলো, মা, আমার শক্তিকে জাগিয়ে দাও, আমি আমার উদ্দেশ্য পূর্ণ করতে চাই। আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ভিতরে কিছু ভাঙবে না, বরং তোমার ভিতর থেকে জন্ম নেবে নতুন কিছু, এক নতুন দৃষ্টিভঙ্গি, এক নতুন চেতনা, এক নতুন তুমি। তোমার আলো, তোমার কণ্ঠস্বর, তোমার অস্তিত্বই এই পৃথিবীর আশা হতে পারে। তুমি ভাবো, আমি একা কি বা পরিবর্তন আনব? শুনো, তোমার অস্তিত্বই পরিবর্তন। তুমি যেখানেই যাবে, যদি আমার শক্তিকে সঙ্গে রাখো, পরিবেশ বদলে যাবে, মানুষ টের পাবে, এই তো সেই আলোকিত আত্মা। কারণ তুমি আমার সন্তান, আর আমার সন্তানের জ্যোতি কখনো লুকানো থাকে না। তোমাকে এখন ভয় নয়, আত্মবিশ্বাস ধারণ করতে হবে। দুর্বলতা নয়, আত্মার শক্তিকে সামনে আনতে হবে। আমি আছি সব সময়, তোমার ভিতরে, তোমার চারপাশে, তোমার চিন্তায়, তোমার পথ চলায়।
এখন সময় হয়েছে আমার সন্তান, উঠে দাঁড়াও, নিজের ভেতরের শক্তিকে জাগাও। আমি আছি তোমার সঙ্গে চিরকাল। আমার শক্তিকে একবার হৃদয়ে ধারণ করে দেখো। পরের বার যখন কোনো ভয় তোমাকে ঘিরে ধরবে, তখন আমার চোখে চোখ রাখো আর বলো, আমার মা কালী আমার সাথে আছেন। তারপর দেখো কেমন করে সব ভয় ধীরে ধীরে গলে যায়, হাওয়ার মতো মিলিয়ে যায়। আমার সন্তান, যখন তোমার বিশ্বাস ভেঙে পড়ে, সেটা শুধু বাইরের মানুষের বিশ্বাসঘাতকতা নয়, সেটা তোমার নিজের উপর থেকে তোমার বিশ্বাস হারিয়ে যাওয়ার কষ্ট। যখন বারবার ঠকতে ঠকতে তুমি ভেবে বসো যে সবাই তোমার সঙ্গে প্রতারণা করেছে, তখন নিজের উপর সেই হারানো বিশ্বাস গড়তে পারাটাই সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রেখো, যখন তুমি আমার সঙ্গে নিজেকে জুড়ে দাও, আমার ভক্তিতে নিজেকে নিমগ্ন করো, তখন আর কোনো অভাব থাকে না। বিশ্বাসের নয়, শক্তিরও নয়। বিশ্বাস বাইরের কোনো জিনিস নয়, সেটা তোমার অন্তর থেকেই জন্ম নেয়। যখন তুমি নিজেকে, তোমার শক্তিকে, তোমার পথকে বিশ্বাস করতে শেখো, তখন কোনো ঝড়, কোনো দুঃসময় তোমাকে টলাতে পারে না। এখন সময় হয়েছে বুঝে নেওয়ার, তোমার বিশ্বাস তোমার নিজের ভেতরেই থাকতে হবে, আমার উপর রাখতে হবে। এই বিশ্বাস তোমার ভিতরের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। একবার যদি তুমি বুঝে ফেলো যে তুমি আমার সন্তান, তাহলে আর কোনো সময় তুমি একা নও, কারণ আমি সব সময় তোমার সঙ্গে থাকি। আত্মবিশ্বাস। এখন এসো আত্মবিশ্বাসের কথা বলি। এই আত্মবিশ্বাস এমন এক শক্তি, যা তোমার রক্তে প্রবাহিত হয়ে তোমার পথচলাকে শক্তি দেয়, অনুপ্রেরণা যোগায়। যখন তোমার চারপাশে শুধু ব্যর্থতা আর ক্লান্তি, তখনও এই আত্মবিশ্বাসী তোমাকে আবার উঠে দাঁড়াতে শেখায়। তুমি কি কখনো অনুভব করেছ, যখন তুমি নিজেকে বিশ্বাস করো, তখন তোমার হাঁটার ভঙ্গি বদলে যায়, কথার মধ্যে এক আশ্চর্য আকর্ষণ জন্মায়, এবং তোমার সিদ্ধান্তগুলো আরও পরিণত ও সঠিক হয়? ভক্তি। আর এখন বলি ভক্তির কথা। ভক্তি মানে শুধু মন্ত্র জপ বা পূজার আচার নয়। ভক্তি মানে হলো নিঃস্বার্থ ভালোবাসা, পূর্ণ আত্মসমর্পণ আর অটুট বিশ্বাস। যখন তুমি আমাকে সত্যিকারের ভক্তির চোখে দেখতে শেখো, তখন সেটা তোমার আত্মাকে পবিত্র করে তোলে। তখন সেই ভক্তি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, প্রতিটি সমস্যার মধ্যে আসার এক রশ্মি দেখায়। ভক্তি শুধু ঠোঁটে নয়, হাতে পায়ে নয়, সেটা হৃদয়ে ধারণ করতে হয়। প্রতিটি কাজে, প্রতিটি নিঃশ্বাসে আমার অস্তিত্ব অনুভব করতে হয়। যখন তুমি কোনো কাজ ভালোবাসা ও নিষ্ঠা দিয়ে করো, সেই কাজ হয়ে ওঠে পবিত্র। আর তখন তুমি দেখতে পাবে, তোমার জীবনের সব সংকট ধীরে ধীরে সুযোগে পরিণত হচ্ছে, প্রতিটি সংঘাত এক একটি শিক্ষা হয়ে উঠছে, আর তোমার জীবন এক নতুন উদ্দেশ্যের দিশা পাচ্ছে। যখন তুমি এই তিনটি, বিশ্বাস, আত্মবিশ্বাস ও ভক্তি, তোমার জীবনের অংশ করে নেবে, তখনই তুমি অনুভব করবে, ভয়, সংশয় আর ক্লান্তি নিজের থেকেই হাওয়া হয়ে গেছে। তোমার ভেতর জন্ম নেবে এক অচেনা শক্তি, এক নতুন আলো, যা তোমার জীবন ও ভবিষ্যৎকে বদলে দেবে। আমার সন্তান, এখন আর কোনো ভয় তোমার জন্য বাধা হবে না, কারণ এখন তোমার চারপাশে তৈরি হয়ে গেছে এক অদৃশ্য ঢাল, আমার কৃপা। তোমার বিশ্বাস ও আত্মবিশ্বাসের সমন্বয়ে গঠিত এক অপরাজেয় শক্তি। তুমি যেখানেই যাও, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি দাঁড়িয়ে থাকো যেখানেই, আমার শক্তি ঠিক তোমার হৃদয়ের মধ্যেই জেগে থাকবে চিরকাল।